আসসালামু আলাইকুম। প্রথমে এই দোকানটার পরিচয় দিয়ে নিই। দোকানটার নাম হচ্ছে মদিনা ট্রেডার্স। বসন যখন থেকে তার বিজনেসে যাত্রা শুরু করে, তখন থেকে মদিনা ট্রেডার্সের নিয়মিত ক্রেতা আমি। মিরপুর 11 নম্বরের ভাসানী মোড়ে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে মদিনা ট্রেডার্স দেখিয়ে দিবে। ক্রাফটিংয়ের জন্য এটা হচ্ছে একটা স্বর্গরাজ্য বলতে পারেন। নিউ মার্কেট, গাউসিয়া এইসব জায়গায় ভিড়ভাট্টা না যেয়ে মদিনা ট্রেডার্স থেকে যে কোনো কাঁচামাল পেয়ে যাবেন খুব সহজে। বৈশাখী চুড়ি বানাচ্ছিলাম, প্রথমেই দেখিয়ে দিলাম তো ভাইয়ের দোকানে কত রকমের সুতো, চুড়ি, কত কিছু আছে। সেখান থেকে পছন্দসই সুতো, অ্যাক্সেসরিজ, চুড়ি নিয়ে এলাম। চুড়িগুলো বিভিন্ন আকৃতির আছে, বিভিন্ন সাইজের আছে। কাস্টমারের বাজেট অনুযায়ী আমরা এটা কালেক্ট করে থাকি। দেখতেই পাচ্ছেন, প্রথমে চুড়ি নির্বাচন শেষ, সুতো নির্বাচন শেষ, এরপরে সুতোটাকে পেঁচানোর পালা। এটা খুবই ঝক্কির কাজ, খুবই ধৈর্য নিয়ে, সময় নিয়ে, খুবই সূক্ষ্মভাবে এটাকে পেঁচাতে হয়। আমার প্রথম দিকে যখন চুড়ির কাজগুলো আমি করি, তখন অনেক চ্যালেঞ্জেস ফেস করেছি। ফিনিশিং অত ভালো হতো না, আস্তে আস্তে বুঝতে পেরেছি আসলে কাজ করে করে ঠেকে ঠকে শিখতে হয়। দেখতেই পাচ্ছেন বৈশাখীর আমেজ আছে না? জি, এটার সেট হবে। সুতো পেঁচানো শেষ। এবার এখানে কিছুতে অ্যাক্সেসরিজ বসানো হবে এবং কিছুতে হ্যান্ড পেইন্ট হবে। দেখতেই পাচ্ছেন রেইনড্রপ পার্ল, এটাও চুড়িতে বসানো হবে একটা ঝুমকোর মধ্যে। এটা কাস্টমাইজ ডিজাইন। এই চুড়িটা অসংখ্য করেছি আমি বৈশাখে, মানে এত বেশি পছন্দ করেছে সবাই এই কাজটা যে অনেক করতে হয়েছে। করার পর দেখতে অনেক সুন্দর লাগে। কিছু মিরর নামাচ্ছি দেখতে পাচ্ছেন, কিন্তু করাটা বেশ কষ্টসাধ্য, বেশ ঝক্কির, বেশ সময় সাপেক্ষ। এই যে দেখতে পাচ্ছেন ঝুমকোতে আলপিন দিয়ে হচ্ছে রেইনড্রপ পার্লগুলো কানেক্ট করা হচ্ছে। এটা বেশ কষ্টসাধ্য বিষয় এবং এই কাজটা বরাবরই আমার আন্টি আমাকে হেল্প করে থাকে। এটা আমার জন্য খুবই ঝক্কির মনে হয়। এরপরে পেইন্টিংয়ের পালা। দেখতেই পাচ্ছেন সুতোতে পেইন্ট করা যে কোনো ফেব্রিকে পেইন্ট করাচ্ছে অনেক বেশি টাফ, কারণ সুতোতে একটু এপাশ ওপাশ হয়ে গেলে রঙটা ছড়িয়ে যায়। তখন কিন্তু চুড়ির কাজ আবার শুরু থেকে শুরু করতে হবে। কাজেই এই কাজটা অনেক সতর্কতার সাথে, অনেক মনোযোগের সাথে এবং অনেক দক্ষতার সাথে করতে হবে। যারা সুতোতে আগে পেইন্ট করেননি তারা অবশ্যই আগে প্র্যাকটিস করে নেবেন, কারণ ফেব্রিকের চেয়ে চুড়ির সুতোতে পেইন্ট করা অনেক বেশি কষ্টসাধ্য। আমার ভয়েস এখনও ঠিক হয়নি, কাজে যারা কষ্ট করে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ভাঙাচোরা গলা নিয়ে যে ভিডিও বানাচ্ছি সেটা দেখবার জন্য। দেখতে পাচ্ছেন প্রথমে লাল, তারপর একটি ইয়েলো শেড, তারপর গ্রিনের মধ্যে আবার ইয়েলো শেড দিয়ে চুড়িগুলো করছি। কি সুন্দর লাগছে না? দেখে কিন্তু মনে হয় না পেইন্ট করা। আর অন্য চুড়িগুলোতে মিরর বসানো হয়ে গেছে আমার, এবং সেখানে ঝুমকোগুলো কানেক্ট করা হবে। আমার ছোট ছেলের ছোট বাবু হাত নিয়ে সে আমাকে ভিডিওতে হেল্প করতে চলে এসেছে এবং সে ঝুমকোটাকে তুলে ধরে দেখেছে। এই যে আমার চুড়ির ফাইনাল লুক। মাঝখানে যে লাল চুড়িটা সেটাই কিন্তু কাঁথা স্টিচ করা, সেলাই করা। কাজেই বুঝতে পারছেন এটা আউটলুক যতটা সুন্দর দেখতে, কাজও ঝক্কি কিন্তু অনেক বেশি। শুধু অর্থ দিয়ে আসলে হাতের কাজে পরিমাপ করা যায় না। যারা ভাবেন যে হাতের কাজে জিনিসের এত দাম হবে কেন, তারা আশা করছি ছোট্ট ভিডিও দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারেন যে এটা কত কষ্টসাধ্য। ও হ্যাঁ, বর্ষণে কিন্তু ব্লকের ড্রেসও আছে হ্যান্ড পেইন্টের পাশাপাশি। কী সুন্দর লাগছে না চুড়িগুলো? এই চুড়িগুলো দেখতে যত সুন্দর, হাতে পরলে সাজেও ভিন্নতা আনবে, ব্যতিক্রমী লুক দেবে এবং যে কেউ আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য চুড়িগুলো কোত্থেকে কিনেছেন। ভুলে যাবেন না কিন্তু পেজের নামটা মেনশন করতে। আমার পেজের নাম হচ্ছে বসন, দেশীয় পণ্য নিয়ে কাজ করছি। এবং এই চুড়িগুলো দেখুন, সেট ছাড়াও আপনি একটি, দুটি বা তিনটি করে পরতে পারবেন। দুদিকে হ্যান্ড পেইন্ট, মাঝখানে কাঁথা স্টিচ, অথবা শুধু দুটো পরতে পারবেন। ইচ্ছে যে আর যেমন খুশি, ওয়্যারের সাথে ডিপেন্ড করে, মানে কী পরছেন, শাড়ি না জামা, সেটার উপর ডিপেন্ড করে এরকম করে সেট ছাড়াও কিন্তু যখন তখন একটা, দুটো, তিনটে যেভাবে খুশি পরে নিতে পারবেন। এই সেটটা খুবই সুন্দর না? ওরকম করে আরেকটা চুড়ি বানানো হয়েছে অফ হোয়াইট এবং পিচ কালারের মধ্যে, এবং অফ হোয়াইট চুড়িটাতে দুরকম শেডের ফুল আঁকা হয়েছে, লাল এবং পিঙ্ক এবং গোল্ডেন আফসান দিয়ে এটাকে ভারী করে লেয়ার দেওয়া হয়েছে, পাতা সবুজ, মাঝখানে কুন্দন এবং চুমকি বসানো আছে এবং দুই দিকে সুতো এবং পার্লের মালা করে আটকে দেওয়া হয়েছে। যে কোনো কাস্টমাইজ পণ্য মানেই বসন। ধন্যবাদ সবাইকে।